মা তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, তোর বাবা আসলো বলেই দেখ। একটু পেপারটা দাও তো, দেখি তো আজকে রাশিফলে কি লেখা, কোন নম্বরটা লাকি আমার জন্য। আজকে আমি পণ্ডিতজিকে জিজ্ঞেস করে নিয়েছি কোন অক্ষরটা আজকের জন্য সঠিক হবে। উনি বলেছেন যে আজকে খ শব্দটি শুভ হবে, এই জন্য আজকে আমি খিচুড়ি বানিয়েছি সবার জন্য। মা সকাল সকাল খিচুড়ি কে খায়? তো খাগড়া খেয়ে নে। মা আমার খিদে পেয়েছে, খাগড়া খেলে আমার পেট ভরবে না। খিচুড়িও খাবি না, খাগড়াও খাবি না, তো খামান খেয়ে নে। হ্যাঁ নিয়ে আসো, খিচুড়ি থেকে ভালো এটাই দিয়ে দাও। কিন্তু আজ তুই সারাদিন খ শব্দ দিয়েই খাবার খাবি। আরে মা, খ দিয়ে খাবার কোথায় খুঁজবো আমি? দেখ আমি টিফিনে খিচুড়ি দিয়ে দিচ্ছি, কিন্তু আজকে খ শব্দই শুভ, তুই খ ছাড়া অন্য কিছু খেলে অমঙ্গল হবে, বুঝেছিস? ঠিক আছে মা, আমি খ শব্দ ছাড়া অন্য কিছু খাবো না। এখন তো ঠিক আছে। শোন, আজকে লাকি নাম্বার 8 মনে রাখবি। কেউ পেমেন্ট করলে তাহলে 8 নম্বরটা করবি, আর কারোর কল তখনই উঠাবি যাতে নাম্বার 8 আছে। একদিন তোমরা না আমার বিজনেসটাই বন্ধ করে দেবে। এই সব জিনিসের জন্যই তো তোর বিজনেসটা এত নাম করেছে। হ্যাঁ, পরিশ্রম আর ট্যালেন্ট নামের কোনো জিনিস হয় না তো এই দুনিয়ায়। পরিশ্রম আর ট্যালেন্ট তখনই কাজ করে যখন ভাগ্য সাথ দেয়, আর এই ভাগ্য এইসব থেকেই হয়। তোমাদের সাথে তর্কে জিততে পারবো না, আমি অফিস বেরোচ্ছি। বেটা টিফিনটা তো নিয়ে যা। আমাদের এই গুজরাটি পরিবার নিউমরোলজিতে অনেক বিশ্বাস করত, কেননা এনারা মনে করে এইসবের জন্যই ওনাদের এত উন্নতি হচ্ছিল, আর বিশ্বাস হয়েছিল। তো এই বিশ্বাসকে ভেঙে ফেলা এতটা সহজ ছিল না। কিন্তু আকাশের বউ কি এইসব জিনিসে বিশ্বাস করতে পারবে? আর মানসীর বাড়ি থেকে ফোন এসেছিল, ওর বাবা চায় এই মাসের মধ্যে আকাশ আর মানসীর বিয়ে হোক। দুজনের আশীর্বাদ হয়েছে তো অনেকদিনই হয়ে গেল। কথাটা তো ঠিক বলেছেন উনি, আমাদের দিন তারিখ তো দেখতেই হবে। এই মাসে কোনো একটা তারিখ রাখা হোক বিয়ের জন্য। না না, ওরকম না, আগে পণ্ডিতজিকে জিজ্ঞেস করবো, তারপর তারিখ ঠিক করব। হ্যাঁ, পণ্ডিতজিকে বলো, তারপর ওই দিন হিসেবেই সবকিছু ঠিক করব। আরে মা, বিদেশ থেকে ওদের বাড়িতে লোক এসেছে, এই জন্যই বলছে এই মাসেই বিয়ের দিন ঠিক করতে। পরে তো ওরা আর আসতেই পারবে না। এই চক্করে ভুল তারিখে বিয়ে ঠিক করলে অমঙ্গল হয়ে যাবে। তোর বাবা ঠিক কথা বলছে, বিয়েতে কোন নামের খাবার হবে এটাও তো জিজ্ঞাসা করতে হবে। মা, বিয়েতে তো এইসব করো না, এক নামের খাবার হলে সবার কেমন লাগবে? যার যেমন লাগবে, আমি তো এমনটাই করব। তুই জানিস না আমি এমন করে আসছি। জানি না মায়ের এই অন্ধবিশ্বাস কবে যাবে। মা বাবার জিদের আগে আকাশ কিছুই বলতে পারলো না। বিয়ের দিন এই মাসের 20 তারিখ ঠিক হলো, আর খাবারের প বার হলো। প মানে পিৎজা, পনির সবজি, পানিপুরি, এই সব কিছু, যা অতিথিদের খুব পছন্দ হলো। দেখলে, আমি বলেছিলাম না, সবাই বিয়েতে খুব মজা করেছে, আমার বিশ্বাস কখনো খালি যায় না। হ্যাঁ দেখলাম, আর মেনে নিলাম। বৌমা, এখন তুমিও এই পরিবারের সদস্য, এখন তুমিও এই ঘরের পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেমন পরম্পরা মা? এই ঘরে প্রত্যেক দিন হিসেবে শুভ অক্ষরের ওপর খাবার বানানো হয়। যেমন আজকে সোমবার, তাই চ অক্ষর দিয়েই খাবার বানানো হবে। যদি চ অক্ষর দিয়ে খাবার না বানানো হয় তো? তাহলে ভাবতেও পারবে না কতটা অমঙ্গল হতে পারে। আগে কখনো হয়েছে কি এরকম? হ্যাঁ, একবার আমি শুভ অক্ষরে খাবার বানাইনি তো আকাশ পরীক্ষায় ফেল করেছিল। মা,
ওই সময় আমি সেকেন্ড ক্লাসে পড়তাম, আমি কোনো পিএইচডিতে ফেল করিনি। আরে চুপ কর, তুই কিছু জানিস না। মানসী বৌমা, তুমি এই কথার খেয়াল রাখবে। এই ঘরের সবকিছু শুভ অক্ষর আর শুভ নাম্বারের হিসাবেই হয়। হ্যাঁ মা, আমি চেষ্টা করব। আপনার যেমন বিশ্বাস আছে আমি যেন এইভাবেই করতে পারি। মানুষই তো বলে দিয়েছে, কিন্তু রোজ রোজ একই অক্ষরের জিনিস বানানো কঠিন হচ্ছিল। কেননা ঘরে কখনো চ দিয়ে জিনিস হলে সবজির সাথে ভাত হতো, কখনো রুটি হতো না, কখনো বা সবজি হতো না। এটা কি রুটি কোথায়? আরে আজ সদে খাবার বানানো ছিল, তাই সিমাই বানিয়েছি আর সেভ টমেটোর সবজি বানিয়েছি। আরে খাবোটা কার সাথে? ভাত রুচি কিছু তো দাও। আজ ভাত রুটি কোনোটাই হবে না, যেটা আছে সেটাই খেয়ে নে। মা, এ রোজ রোজ নাটক দেখে আর ভালো লাগছে না, বুঝলে? আমি বাইরে খেতে যাচ্ছি এবার। না না, তুই এ ঘরের বাইরে কিছু খেলে অমঙ্গল হয়ে যাবে। এমন কিছুই হয় না, তোমরা এসব কথা কবে বুঝবে? আমি বাইরে যাচ্ছি খেতে, বুঝলে? ভাত রুটি ছাড়া আমি অন্য কিছু খাবো না। আকাশ রেগে ওখান থেকে চলে যায় এবং খাবার খেয়ে বাড়ি ফেরে। কিন্তু খাবার খেয়ে ফেরার সময় ওর গাড়ির সামনে একটি বিড়াল এসে পড়ে এবং বিড়ালটিকে বাঁচানোর জন্য একটি দেয়ালে ধাক্কা মেরে দেয়।